সাভারে পলাতক আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। র্যাবের বিশেষ অভিযানে ধরা পড়েছেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল আলম সর্দার। র্যাব 4 বৃহস্পতিবার গভীর রাতে হেমায়েতপুর পূর্বহাটির সরকারবাড়ি গরুর ফার্ম থেকে বদরুল আলমকে আটক করে। ওই ফার্মটি যুবদল নেতা শাওন সরকারেরই বাড়ির অংশ বলে জানা গেছে। আটককৃতকে রাতেই সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার তাকে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় সাভার থানা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী বদরুল আলম সর্দার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলার অন্যতম পলাতক আসামি। পাশাপাশি সাম্প্রতিক শাটডাউনের সময় সাভারের বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানোর ঘটনায় অর্থায়নের অভিযোগও তার বিরুদ্ধে তদন্তাধীন। তদন্তে আরও জানা গেছে, বদরুল আলম হেমায়েতপুরে আশ্রয় নিয়েছিলেন যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন শাওন সরকারের বাসায়। শাওন সরকার সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারের ভাতিজা। গ্রেফতার বদরুল আলম ও যুবদল নেতার শাওন সরকারের বিভিন্ন যৌথ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। এ বিষয়ে জানতে শাওন সরকারের মোবাইলে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, বদরুল আলম সর্দারকে র্যাবের মাধ্যমে আমাদের হেফাজতে দেয়া হয়েছে। তিনি ছাত্র হত্যা মামলার পলাতক আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এসএটিভি ডিজিটাল।